मलयज शीतला सैश श्यामला सैश श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী কুলহ তুলে পক্ষে শান্তন বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতের মহাদীক্ষানু সেই মৃত্যুঞ্জয়দের চরণ ছবি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মূলের মুখে জগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্য খায় বিজয় লক্ষ্মী দেবতা দিলি গলে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে আহ্বান শোনো আহ্বান আসে আখ্যান বলতে নিয়ে দুস্তান বাজে প্রস্তান খেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান আসে আখ্যান বলতে নিয়ে দুস্তান বাজে প্রস্তান খেলে বন্যার মতো বেরিয়ে। যুব সঞ্চিত সুরতে দিয়েছে সারা হিমগিরি সংলতি সূর্যের ইশারা। যাত্রা শুরু উচ্চ ছোটে দুর্বার বেগে দুটি উত্তা চলে উত্তা নাচে মুক্ত সাধারণী। যাত্রা শুরু উচ্চ ছোটে দুর্বার বেগে দুটি উত্তা চলে উত্তা নাচে মুক্ত সাধারণী। এই শুধু সুপ্ত যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুপ্ত যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার। 24 সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তোরে পা দুর্গম গিরিকান্তার মোর দুস্তার মারা লুঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। 29 সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। वंदे
वंदे मातरम वंदे वंदे मातरम से रे रे रे